কই দেখা যায় না, চলে গেছে। আমি তো এতক্ষণ খুঁজছিলাম কোথায় গেছে। এটা হচ্ছে সোমবারের ভিডিও। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে রান্নাঘরটা লেপেছি, তো সেজন্য আর রান্নাঘরে বসে চা খেতে পারিনি, কারণ 3-4 জন মিলে রান্নাঘরে ঢুকলে ঘরটা নষ্ট হয়ে যাবে, তাই বাইরে বসে চা খেলাম। আর এই যে সমস্ত কিছু ধুয়ে টুয়ে উঠোনে রেখেছি, কাঠের পিঁড়ি, তারপর এটা সেটা আর কি। তো এই জগটা দেখো, কিছুদিন আগে কিনেছি আমি, অনলাইনে দেখতাম ভীষণ ভালো লাগতো, তারপর কিনে নিয়েছি। অনলাইন থেকে কিনিনি, এমনি দোকান থেকেই কিনেছি। তো উনুন জ্বাললাম, ভাত রান্না করলাম, ছেলেকে খাওয়ালাম, তারপর ওকে রেডি করিয়ে দিয়েছি, এখন স্কুল যাবে। আমার দাদু আজকে স্কুলে নিয়ে যাবে সাইকেলে করে, একদম কাশিয়া বাড়ির ওদিক দিয়ে। যা যা হয়নি হয়নি পাই পা দূরে রাখিস। টাটা। নাতি নাতনিদের সাইকেলে করে স্কুলে নিয়ে যাওয়া, তারপর কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, এই জিনিসগুলোর জন্য কিন্তু নাতি নাতনি বা ঠাকুমা দাদু সবারই কিন্তু ভাগ্যের দরকার হয়। যেই জিনিসটা আমার ভাগ্যে ছিল না। আমি দাদুকে মাত্র 2 বছর পেয়েছিলাম, আমার জন্মের 2 বছর পরে মারা গেছে। আর আমার ভাইপো ভাইজিরাও যেরকম আমার মাকে পায়নি, তো ওরা যেমন আর কি ঠাকুমাকে পেলো না। তো মাঝে মাঝে ভাবলে ভীষণই আফসোস হয় যে আমার মাও নাতি নাতনিদের দেখে যেতে পারলো না। যাই হোক, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর ঘরে আসলাম, এসে এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিচ্ছি। এমনিতে তো সকালবেলা বাসি ঘর ঝাড় দিই, ওটা আর কি কোনো মতো। তারপর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে ভালো মতো ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে ঘর মুছে তারপর আবার অন্য কাজ শুরু করি। সকাল 6টা থেকে 10টা পর্যন্ত একরকম যুদ্ধ করেই কাটাতে হয়। ওর বাবা কাজে যায়, ঠিক 8টা সাড়ে 8টার মধ্যে ওকে রেডি করে দিতে হয়, আবার দুপুরের খাবারও দিয়ে দিতে হয়, আবার ছেলেকে স্কুলের জন্য তৈরি করতে হয়। তো ওরা দুজন যখন বেরিয়ে যায়, তারপর আবার একটু শান্তি নিজের মতো করে নিজে করি। আবার দুপুর 2টোর থেকে আবার শুরু হয়ে যায় হুড়োহুড়ি। দুপুরে রান্না থাকে, ছেলে স্কুল থেকে আসে, ওকে স্নান করানো, খাওয়ানো, রেডি করানো, তারপর আবার টিউশন পাঠানো, এসবই আর কি। ঘর বারান্দা ধোয়া মোছা হয়ে গেল। এখন এই যে সকালে যে খাওয়া হয়েছিল সেই বাসনপত্রগুলো নিয়ে এখন মেজে ধুয়ে আনবো। আর আমি এখনও খাইনি, আজকে যেহেতু সোমবার নিরামিষ। আর নিরামিষটা আমরা সোমবার দিন খাই, সেটা শুধুমাত্র সমুদ্র ঠাম্মির জন্যই, মানে ওনাকেই নিয়ম দিয়েছিল সোমবার দিন নিরামিষ খাওয়ার জন্য, সেই সঙ্গে আমরাও পালন করি। কিন্তু আজকে অনেকগুলো বাসি ভাত আছে, তো ফেলতে খুবই খারাপ লাগছে, তো ভাবছি আজকে খাবো আমি। এমনি তো মাছ মাংস অন্য কিছু না, শুধু পেঁয়াজ লঙ্কা এসব দিয়েই খাবো, ভাত ফেলতে খুবই খারাপ লাগে। তো খাবার সময় একবার ভাবছিলাম যে না গরম ভাতই খাই, আবার মনে হলো না থাক, গরম ভাতটা দুপুরে খাওয়া যাবে। তো এই যে জামা কাপড়গুলো বালতিতে ভেজানো আছে, তো ভাবলাম খেয়ে নিই, সেই জন্য এই যে উঠোনে বসে তারপরে খাচ্ছি। একটু আচার নিয়েছি, তো খাওয়া দাওয়া হলো। এখানে বসে যে মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, অনেকগুলো মটরশুঁটি এনেছে, নষ্ট হয়ে যাচ্ছিলো, তো একবারে ছাড়িয়ে রেখে দেবো, 2 দিন খাওয়া যাবে আর কি। গাছের মধ্যে একটা হলুদ, একদম মানে টকটকে হলুদ রঙের একটা পাখি বসে আছে, ও এই গাছটার মধ্যেই থাকে। তো আজকে ওকে আবার ডাকতে শুনলাম, ডাকটা ভীষণই মিষ্টি। তো ভিডিওতে খুব একটা বেশি বোঝা যাচ্ছিল না। দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি, আর মাঝে এই যে রোজকার মতো চা বানিয়ে নিয়েছি। রান্না করতে করতে একটু চা খেতে ভালোই লাগে, তো আগে তো মাঝে মাঝে খেতাম, এখন রোজ দিনই খাওয়া হয়। রান্না শেষ করে তারপর বাসন টাসন ধুয়ে ততক্ষণে ছেলে চলে আসবে, তারপর ছেলেকে নিয়ে একসঙ্গে মা ছেলে স্নান করব, ওকে স্নান করিয়ে দিয়ে আমি স্নান করব, একবারে ফ্রেশ হয়ে যাব। তো আজকে রান্না করলাম মটরশুঁটি টমেটো দিয়ে বাঁধাকপির ঘন্ট, আর এখানে আমাদের ক্ষেতের আছে মূলো শাক। তো শাকটাকে একটুখানি সেদ্ধ করে জল ফেলে দেবো, তারপর আদা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা এসব ফোড়ন দিয়ে রান্না করব। তো এই যে এই দুটো জিনিস তো রান্না হয়ে গেছে। আর আজকে হচ্ছে রান্না করব একটা নিরামিষ তরকারি, এটা আমি ভিডিওতে অনেক আগেও দেখিয়েছিলাম।
আমি আগে ভীষণ মানে লজ্জা পেতাম এই রান্নাটা দেখাতে, কিন্তু এখন দেখি না। সোশ্যাল মিডিয়াতে খুবই দেখা যায় সেদ্ধ খাবার, তো এখন ভাবছি না আমিও দেখাতে পারি। তো প্রথমে এই যে জলটাকে লবণ আর লঙ্কা দিয়ে বেশ টকবক করে ফুটিয়ে নিলাম। তারপর সবজির মধ্যে আছে হচ্ছে পেঁপে, তারপর আলু, মূলো, বেগুন, ফুলকপি, মটরশুঁটি, তারপর কুয়াশ, এসব দিয়ে সবজিগুলো দিয়ে আর কি সেদ্ধ করব। তারপর ভালো মতো যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিছুক্ষণ আগে আর কি লাউ পাতা দিয়ে একটু নেড়েচেড়ে নামাবো। তো দেখো এই যে ছেলে চলে এসছে, এসে একটা বিস্কিটের প্যাকেট নিয়ে এসছে। এখন চেঞ্জ করবে না, আগে ওটাকে খাবে তারপর। তো আমি আবার তরকারিটা সেদ্ধ হতে হতে একটু গেলাম, গিয়ে ওই যে ওর বইপত্রগুলো বের করে সেগুলো আবার গুছিয়ে রাখবো। আর স্কুলের ব্যাগ আলাদা, টিউশনের ব্যাগ আলাদা। স্কুলের ব্যাগটা একদম খুব তাড়াতাড়ি নোংরা করে ফেলে ধুলোবালি দিয়ে, সেজন্য টিউশনের ব্যাগটা আলাদা করে দিয়েছি। কারণ স্নান করার পরে ওই পিঠের মধ্যে নোংরা ব্যাগটা নিলে আবার সেই ধুলো ময়লা লেগে যায় গায়ে, সেজন্য আর কি। তো দেখো এই যে তরকারিটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি লাউ পাতাগুলো। পাতাটা দেওয়ার পরে খুব একটা বেশি সেদ্ধ করব না, তাহলে পাতাটা আবার একটু অন্যরকম হয়ে যায়। ওই মিনিট দুয়েকের মতো একটু সেদ্ধ করে তারপরে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে এখন আমি এটাকে ফোড়ন দেব। তো ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, আর হচ্ছে দেব 5 ফোড়ন শুকনো লঙ্কা। এটার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েও খাওয়া যায়, কিন্তু আমার কাছে 5 ফোড়নের গন্ধটা বেশ ভালো লাগে, সেজন্য আমি 5 ফোড়ন দিই। তো ফোড়নটা দেওয়া হয়ে গেছে, এখন তরকারিটা ঢেলে দিলাম, দিয়ে ইচ্ছে মতো একদম ঘেটে ঘুটে যেন তরকারিটা মানে সবজিগুলো একটু ভেঙে ভেঙে যায়, একটু ঘন হয়ে আসে। আর নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দেব আর একটুখানি চালের গুঁড়ো, তাহলে ঝোলটা একটু ঘন ঘন হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো আমরা ভীষণই পছন্দ করি এই তরকারিটা, আর স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। তো তোমাদের কাছে রান্নাটা কেমন লাগলো কমেন্টে জানিও। আমার তো ভীষণই ভালো লাগে, তবে আমার ছেলে পছন্দ করে না একদমই। রান্না কমপ্লিট, এখন রান্নাঘরটা পরিষ্কার করে তারপর বাসনগুলো মাজলাম, ছেলেকে স্নান করালাম, খাওয়ালাম, তারপর ওকে রেডি করিয়ে দিয়ে এখন টিউশন পাঠাবো। তো আমার আর স্নান করা হয়নি, আমি ওকে পাঠিয়ে দিয়ে তারপরই স্নান করব। তো ওই যে দেখো মানে দোটানার মধ্যে পড়ে গেছে আজকে, মনটা মনে হয় যেতে চাইছে না। তারপর একটু বকাঝকা করলাম, তো এখন যাবে আর কি। আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।